আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি লাইফ ব্লগ গাইস। সো বাই দ্য ওয়ে গাইস, এখন কয়টা বাজে দেখো, সূর্য দেখলেই বুঝতে পারবে। এখন হচ্ছে সময় অলমোস্ট 5টা বাজে, আর এখন কিন্তু নামাজ আগে আগেই হয়। মাগরিবও আগে আসছে, মাগরিবও মানে সন্ধ্যা মোটামুটি 6টার মধ্যে হয়ে যায়, যেখানে 7টায় সন্ধ্যা হইতো। তো আসলে আজকের ভিডিওটা অন করার রিজন হচ্ছে গাইস, তো তোমরা জানো আমি ডেইলি লাইফ ব্লগার গাইস, আর আজকের ভিডিওতে এমন একটি বিষয় বলবো যেটা আমাদের মেইন টপিক হবে। তো আইল্যান্ডে যায়নি, তাহলে মজা পাচ্ছি না, কারণ এখানে মানুষের ভিড় তো গাইস। তো আজকের টপিকটা হচ্ছে গাইস, খাবি না তুই মাখাইলি কেন। কি বলবো গাইস, মানে এটা আসলে একটা আফসোস নিয়েও বলতে হচ্ছে। তো একটু আগে রিসেন্ট একটা কাহিনী আমি শুনছি, তো সেই কাহিনীটা আসলে আমার কাছে খুব খারাপ লাগছে। ওই কাহিনী নিয়ে না, এরকম অহরহ কাহিনী শোনা যায় যে আসলে মানে আমাদের যে সমাজটা আসলে একেবারে ফালতু হয়ে গেছে। মানে যার যা ইচ্ছা সে তাই করতেছে। যে শুনলাম নাকি মানে এরকম বহু ঘটনা শোনা যায়। যেমন উদাহরণ দিই, যে তোমার মন চাচ্ছে তুমি একজনের সাথে মেলামেশা করতেছো তুমি, হয় তোমার মতলব খারাপ, না হলে তুমি ছেলে তোমার মতলব খারাপ, না হলে মেয়ের মতলব খারাপ, যে কোনো একজনের মতলব খারাপ, যে তোমার সাথে মেলামেশা করবে বা তারপরে আর কোনো সম্পর্ক বা খোঁজখবর থাকবে না, হঠাৎ করে ব্লক। হয়তো তোমার, না হয় ওই মেয়ের, না হলে দুজনের মতলবই খারাপ। ম্যাক্সিমাম এই সমাজে দেখা যাচ্ছে দুজনের মতলবই খারাপ আসলে। কি আর বলবো। তো এইসব বিষয় নিয়ে এই যে দেখো, আমি কিন্তু এখন বাংলা কথাই বলি, আমি এখন নামাজ পড়ে আসলাম, আর এই দেখো রোডের পাশে দাঁড়িয়ে ছোটখাটো একটা চাকরি করি, আর এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে। আর এখন এই ভিডিওটা বেশি লম্বা করবো না, কারণ যেহেতু চাকরি করি তোমরা জানো, আবার শোরুমে যাইতে হবে। তো তোমাদের জন্য হালকা একটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করি যে এই ছোটখাটো চাকরি করি, নাই কোনো প্রেম, নাই কোনো ঝামেলা, নাই কোনো প্যারা, নাই কোনো ছেঁকা। তো এরকম লাইফ তোমরা পার করতে পারো, শুধু একটু মাথায় বুদ্ধি কাটাইতে হবে। কারণ তুমি যদি তোমার দুর্বলতার কথা কারোর কাছে শেয়ার করো, এই পৃথিবীর মানুষ ভাই তোমার দুর্বলতা কখনোই বুঝবে না, উল্টো তোমার ওই দুর্বল জায়গায় আসলে আরো ভা দিবে, বুঝছো? তো সেই জন্য আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, আর মাথায় রাখতে হবে যে এই দুনিয়াতে আসছি আমরা একদম সীমিত সময়ের জন্য। ভাই ভাই বা বোন, এই ভিডিও যারাই দেখছো না কেন, খুব সীমিত সময়ের জন্য। যে যতই ভুল করছো না করছো, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় পর্যবেক্ষণ করছেন। তো আর সবচেয়ে বড় কথা, তুমি যে পা দিয়ে, এই পা দিয়ে হেঁটে হেঁটে যে খারাপ কাজ যাচ্ছ, সেই পাই তোমার সাক্ষ্য দিবে যে তুমি কখন কোথায় কি করেছো। এটাই হচ্ছে মূল বিষয়। তো আমাদের এর জন্য সবসময়ের জন্য সতর্ক থাকতে হবে যে আমরা যেন এই জীবনটা, খুবই সংকীর্ণ জীবন, যে এই ছোট্ট জীবনের জন্য এমন কিছু না করি যার জন্য আমাদের ধরা খেয়ে যেতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যদি সাগর পরিমাণ গুনাহ নিয়েও যদি তারপরে যদি বুঝে অনুভব করে, সে আমার কাছে এসে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ একবার বলে, আমি আমার বান্দারে তখনই মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কতটা দয়াময়। তো তোমাদের একটাই মোটিভেশন দিব, তোমরা, তোমাদেরও ভাই বোন আছে, পরিবার আছে, তোমরা এরকম বাজে রিলেশনে জড়ায়ও না, আর নিজের জীবনটাকে শেষ করো না। তোমরা হয় ঠিক আছে নিজের মনে চায় শয়তানের ঢোকায় পড়ে রিলেশন করলা, কিন্তু ওই রকম মানে আমি তো কি বোঝাইতে পারছি, তোমরা বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা বুঝতেই পারছো, মেলামেশাতে যাও না, তোমরা ওইভাবেই থাকো। পারলে বিবাহ করো, প্রেম প্রেম করে আরাম সম্পর্ক করো না, তাহলে নিজেও পস্তাবে আর তোমার ফ্যামিলিও পস্তাবে, এবং ফ্যামিলির কিছু দেয়া যাবে না। তোমার মানে তোমার যে বিপদ তুমি নিজেই ডেকে নিবে। তো এটাই হচ্ছে বলার ছিল। এই জন্য সবার কেয়ারফুল থাকতে হবে। আর আমার যে বিষয়টা খারাপ লাগতেছে, আসলে এখন আসলে বলেও কোনো লাভ নাই, কারণ এখন ওরকম র্যান্ডমলি না গাইস। আর তোমরা তো জানোই আমার ডেইলি লাইফ ব্লগে যত কিছু আছে আমি শেয়ার করি। তো এই ছোট্ট একটা মেসেজ তোমাদের জন্য, তোমরা একটু কেয়ারফুল থেকো, আর নামাজ কালাম পড়ো সব সময়, এটাই বলার। আর ডেইলি লাইফ ব্লগে তো এমএসরা থাকতেছেই লাইভ স্টোরি নিয়ে শেয়ার করার জন্য। তো তোমরা সাথেই থাকো, আর আমার ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটা কিন্তু একেবারেই নিউ, ফেসবুক পেজটা ভরপুর সাপোর্ট লাগবে। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না। তো সাথেই থাকো, আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও। আল্লাহ হাফিজ।